শোয়ার আগে ডান উরুর উপর স্বামীর মাথা নিয়ে 21 বার হাত বুলাইয়া আদর করা সুন্নাত। যা বিয়ে করছো বকরুম মার্কা মহিলা, তারা সুন্নাত বোঝে না, আল্লাহর কালাম বোঝে না। ওহিব্বুল বাউরাতান ইশরুনা সালাসা। হুজুর বলেন, এদিক তাকান, বৌরি যায় বলবি আজকে আমার বৌমাকে বিয়ে তো বইছো, কোনদিন তো আদর করলে না। এদিক তাকা, আমার বৌমার আমার নাতি বোর ওই হাঁটুর উরুর উপরে স্বামী মাথা কিছু সময় দেবে, যে আমার দিক তাকা। আর 21 থেকে 23 বার তারা বলবে আমায় সোনা পাখি। এইবার বলবে যে বেড়ির বাড়ির মেয়েরা বলবে, হাই সবনা, এই বুড়ো কোথার থেকে তুই আমদানি করছি। এই জাতীয় মাইয়ে বিয়ে করলে হবে আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি। খারাপ লাগতেছে নাকি? সকালবেলা আসতেছে, এই যে আমি সব রেডি করে রাখছি যাতে ভুল না হয়, খালি পাতা উঠবো আর খবর হয়ে যাবে। এইবারে হুজুর সকালবেলায় উনি বললেন, আল্লাহ তুমি আমাকে এলেম দাও। তখন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে ঘোষণা দিলেন, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। বাজান শুনছিস কি কইছে? ওয়াহিদ মুতাকাল্লিমের ব্যবস্থা করছেন। ওয়া ইন্নামা বুইস্তু, বুইস্তু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার সকলের শিক্ষক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশের কোন কোন ব্যক্তি হুজুরকে মূর্খ বলছে, আমি তাদের জুতো পিটিয়ে দিয়া তাকে আমি জুতো পিটাই। আর নিঃসন্দেহে জারদ সন্তান ছাড়া কিছু না। আমার রসুল নিজের জুবান দিয়ে বলছে, আমি মহান শিক্ষক। ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। সেদিনকে আমি এক চাপড় দিয়ে ফেলে দিছি। আমার দেখা যায় এরকম অনলাইনে বক্সেন দেওয়া মানুষ, এই টিপা মানুষ তো এখনো অভ্যাস আছে। আমি ঘরের পাশে একটা চর দিই, বদমাইশ। আমার রসুলকে উম্মি মানে তো মূর্খ না, উম্মি মানে মা। উম্মির থেকে উম্মুন, যেমন মক্কা শরীফে উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় আছে, তাহলে কি ওটাকে মূর্খ বিশ্ববিদ্যালয়? বদমাইশ কোথাকার। দাদার তো বেঁকে দাঁড়া, আমি বিড়ালের পাও ধরতে পারি যদি হক হয়, আর যদি শরীয়তের বিরুদ্ধে হয় তখন আমি আগুন। আমার রসুল সকলের শিক্ষক। আপনাদের কোনো আপত্তি আছে নাকি? মনটা খারাপ লাগছে নাকি? বদমাইশ। আমার রসুল সকলের শিক্ষক, আমাদের গর্ব না? বইস্ত মুআল্লিমা। আর হুজুরের জবান দিয়ে বলতেছেন, আমি সকলের থেকে আমি উস্তাদ। হুজুর চিঠি লিখলেন, এই দাদাবার দিক তাকা। উনি চিঠি সাপ্লাই দিলেন, মুশরিকদের কাছেও দাওয়াত দিয়েছে, একে বলে তাবলীগ। আমাদের দেশে যেটা তাবলীগ বলেন, এটা তাবলীগ না, এটা হলো দ্বীনি দাওয়াত। যেরকম কি এটা যেরকম দ্বীনি, এমনি ওরা হুদহুদি বলছে দ্বীনি। আর আমাদের দেশের ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আমি শ্রদ্ধা করি, এই যিনি দ্বীনি দাওয়াতের প্রচলন করেছে, উনি তার বইতে ওনার ম্যানিফেস্টোতে লিখেছেন যে আমার তাবলীগ আমি কিভাবে চালালাম। প্রত্যেকটি জিনিসের একটা গঠনতন্ত্র আছে না? মাওলানা ইলিয়াস সাহেব বাজান দেখ, এখানে লেখছে, মাওলানা ইলিয়াস সাহেব বলেছেন, আপনি ফরমায়া कि इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशाफ हुआ। उन्हीं बोलছেন, আমি তাবলীগ জামাত আমি স্বপ্নের মধ্যে চালু করেছি। ও ব্যক্তির দোষী করা যাবে না। উনি তো কয়ে দিয়েছে যে আমি যেটা বারসি তাবলীগ এটা স্বপ্নে লাইসা বিহুজ্জাতিন। এটা নুরুল আনোয়ার বলছে, নবীদের স্বপ্ন ছাড়া
কোন বুজুর্গ হোক, পীর হোক আর যা হোক, তাদের স্বপ্ন শরিয়াতের। একটু হাত উঠান, দলিল হইতে। ইলিয়াস সাহেবের বাড়ি যেখানে, আর আমার দাদির বাড়ি একই গ্রামে, কান্দলবি গ্রামে। দিল্লির থেকে একটু কয়েক মাইল দূর আমার দাদির বাড়ি, অর্থাৎ আমার দাদির বাবার বাড়ি আর ওনার বাড়ি পাশাপাশি। আমার দাদি নন বেঙ্গলি, উর্দু ভাষী। জীবনে এই বুড়ি কোনোদিন বাংলা বলেনি। আমার মা চাষিকে উর্দু শিখেছে আমার চাচারা। বুড়ি খুব রাগী ছিল, আমার চেতে রাগী। জন্মের সুন্দরী। আমার দাদাকে বলছিলাম, দাদা তুমি এই মাল কোথায় পাইলে? আমার দাদা আমার ভালোবাসতো। আমি মাদ্রাসা পড়ছি তো, আমার স্বাস্থ্য বাইরে জেনারেল লাইনে ভরতো, ওকে দেখতে পারতো না, টুপি ভরতাম। তা বলছে তোর দাদির ওই যে ঠোঁটের নিচে একটা কালো দাগ আছে, ওইটাই দেখে বিয়ে করছি। খুব সুন্দরী, সেই জন্য আমরা একটু ভিটফাট হয়েছি। এই জন্য বিয়ের সময়, বেটা কোহানে তুই যাইগুলো শোন, শোন। এই জন্য বিয়ের সময় 4টে জিনিস দেখে বিয়ে করতে হয়। কয়টা বাজান? এরকম কয়টা? ওয়ালিমা লিহা, যারা হয়ে গেছে দরকার নাই, কিন্তু যারা পরে করবি তাকে যেন উপকার হবে। দাদার ওয়াজ ওয়ালিমা লিহা, বলো ওয়ালি হাসা বিহা, বংশ দেখো ওরে জাতির মায়া, মুর্শিদন কালাও বালু, নদীর জল ঘোলাও ভালো। ওয়ালি মালিহা, ওয়ালি হিসাবিহা, তার বংশ। 3 নম্বর অলি জামালিহা, তার সিরাত চেহারা। যখন দেখবা মেয়ের পাওয়ার তোমার মায়ের, তোমার পাও যদি এক ধরনের হয়, কোরআন হাতে আল্লাহ বলেন জীবনে অশান্তি হবে না। তোমার পাওলা আর তোমার মা যার মেয়ে করবে তার মায়ের পাও বোঝা, বাচ্চা কাচ্চা হবে, জীবনে শান্তি হবে না। যেগুলো হইছে হইছে, হিরে জানো বিয়ে করিস, আমারে ফোন করিস, আমি টাকা নেবো না, আসবো না, আমি তোর ভালো তা বলে দেব। এই হলো দাদা। 4 নম্বর মনে রেখে বাজান। 1 নম্বর মালিহা, 2 নম্বর হাসা বিহা, বংশ। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সুরত তোমার পছন্দ হয় কিনা। 4র্থ নম্বর ওয়ালি দিনিহা, তার মধ্যে দিন আছে কিনা, আল্লাহ রসুলের বিধান আছে কিনা। তামাসসুহুন্না ফামা লাকুম, সূরা আহজাবের মধ্যে প্রত্যেক সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআন পাকের দিয়ে মধ্যে দিয়েছে। কুল্লু মিন ইনদিল্লাহ, তোরা পৃথিবী যেখানে খুঁজিস না কেন, আমি আল্লাহ সব বিধান সমস্যার সমাধান আমি কোরআন দিয়েছি। এবার স্লোগান হবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলা যাবে সব সমস্যার সমাধান? হাত উঠেই তবে, নালে বসবে না মুনাফিক। মা বোনেরা হাত উঠো, মুসলমানের ঘরের যদি জন্ম হয়ে থাকিস। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারাই তাকবীর, মাশাআল্লাহ। আমার কলেজটা ভরে গেছে। চিঠি হুজুর দিলেন, মুশরিকদের কাছেও চিঠি দিছে। মাত্র একজন খ্রিস্টান বাচ্চা, ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজ্জাশী ঈমান আনছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পারস্যের বাদশা খুসরু ছিঁড়ে ফেলেছে। বাহরাইনের প্রেসিডেন্ট নাদওয়াল ওয়ানিদি, বাবা কথা বলে না, রাসূলের হাদিস। ভাইরা আমার, পারস্যের বাদশা খুসরু হুজুরের চিঠিটাকে ছিঁড়ে ফেললে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কোরআন নিয়ে আয়াত নাযিল করে দিলেন। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। একটু ডান হাত উঠানো হবে না? আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত হাফেজ বাজান, না
আছে তোকে দেশে 21 পাড়ায় উতুলু আমর হাজারে সেগা উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর নবী চোখের পানি ফেলতেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসল দিয়া, এদিক তাকা, এক রাতে আছে নিজের জামা দিয়া আস্তিনা দিয়া অথবা উড়নি দিয়া হুজুরের চোখের পানি ফেলছে। আর আমাদের দেশের মেয়েরা হলে কত ভালো হইছে, কইসালাম না করো না, ভালো হইছে। ও সেই দেশের মেয়েরা না বলতে আমার পুত্রিয়া অন্য দেশের মেয়েরা আছে, কইসালাম না, আমার কথা শুনি নেই, ঠিক হইছে। নাতি বুড়ো কবে শালার বুড়ো তো সবই জানে। 26 পারা ঢুকে গেছি। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। ইস, আমার আল্লাহ সব তো বলে দিয়েছে। আমার নবী যখন জিবরিল বলল আপনার চিঠিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছে, হুজুর বর্দ করলেন আইয়ুমান যাকাকুল্লা ইনদা মুবাসসিক। মাওলা, আমি তো তোমার দ্বীনের দায়ী করে তাবলীগ করেছিলাম, চিঠি দিয়েছিলাম, ওরা আমাকে মানে নেই, শুধু বাদশা নাজ্জাশী ঈমান এনেছে। জোরে কোন আল্লাহ। এই বাদশা নাজ্জাশীর উনি ইন্তেকাল করলে হুজুর মক্কা শরীফে ওনার গায়েবে জানাজা করেছে। পৃথিবীতে এই পর্যন্ত 3 জন ব্যক্তির গায়েবে জানাজা হয়েছে। কয়জন? হুজুরের সময় বাদশা নাজ্জাশী, এরপরে আল্লাহর এক বান্দা, আর এই কিছুদিন আগে কাবা শরীফে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 1400 বছর পরে কাবা শরীফে ওনার গায়েবে জানাজা হয়েছে। এখানে করতে দেয়নি, পুলিশ দিয়ে জানাজা করছে। আমি তখন কাবা শরীফে, আমার ছেলে ওদিন ইউনিভার্সিটি প্রফেসর, মদিনার থেকে সাথে সাথে টিকিট কাটছে আমার ছেলে, আর সে জিদ্দা নামছি। ওখানে নামিয়ে গাড়ি যেহেতু তো ইউনিভার্সিটি, ওদের তো তাই টেলিফোন করছে, দেখি 4-5 ছাত্র 4-5 খান গাড়ি নিয়ে বলছে আব্বা আপনি এইটা ওঠে। আমার ওরা এইটা দাদা জিতুন মেনে হয় না, যেতুম বলি যেতুমিন বাংলাদেশ। আমি আবার 8 রকম আরবি জানি। এ বুড়ো কি মালটা বুঝতেছেন না বাবা? আমার স্ত্রী আছে, তোর দাদি আছে, ও সব সময় যাবে, ওটা হলো তাবিজ, যেখানে যাবা ও জানি কেমন বুঝে ফেলে। এই জন্য খবরদার স্ত্রী থিও কোথায় যাও না, স্ত্রী রাখিয়া বহুত বছর তোমরা বিদেশে কাটায়ও না। অনেকদিন থাকলে ফিরায় আসায় আমার নাতিনি বউ পাইবা না, অরিজিনাল মাল পাইবা না। নাতি ভাইরা অনেকদিন বিয়ে করে আমার নাতি বুনরে রাইখা যাইও না। আমি আর কি টান দেবো, একটা টান দিয়ে দিলাম। যারা রয়েছে তারা কাম সারছে রে, দাদা তো ঠিকই কইছে। কি নানা ভাইরে ভালো লাগেনি? নানার কথা অক্ষর অক্ষর শুনিস। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু
ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ঠিক আছে ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا এরকম পড়লে 8 ঘন্টা 25 মিনিটে কোরআন খতম বাবা শরীফে সকালবেলা আমার আম্মা কইতে বাদান তুমি কোরআন শরীফ পড়ো আমার ওখানে আমার আম্মার মা বলছে বলে আমার মা বলছে খুব তাহার ফজরের নামাজ পড়ে শুরু করেছি মারে কালাম মা তোমার শোনাবো তুমি আমার পেটে তুইছো মার পার কাছে সন্তানের জান্নাত এরকম হাতখানে একটু দিয়ে বলেন তো না সাহস নাই মার পার কাছে ফালজিমহা মাওলানা জামাই তোমাকে বলি সকলকে বলি যদি মা থাকে মার পাই চুমো দিও আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠা বাবু কিতাবুল আদব অধ্যায়ের মধ্যে এসেছে কুব্বালাতুর রিজলি বলেন কথা কয় না এই কোরআনে আইছে কুব্বালা মানে সুমদা রিজলুন মানে পাও কুব্বালাতুর রিজলি আল্লাহর হাবিব বলেন কোন সন্তান যদি তার মার পায়ে চুমো দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয় কুব্বালাতুল খাদ্দিন মার গালে চুমো দেবা কুব্বালাতুল আইনাইনি দুই চোখের মাঝখানে দিবা কুব্বালাতুল ইয়াদি হাতে এই 4 জায়গায় চুমো দিলে আরশের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুজুর বলেন ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা মার পায়ের কাছে সন্তানের জান্নাত মায়ের কান্দন খুব জোরে সুর হবে মায়ের কান্দন যাবজ্জীবন রে নজরুল কয়ে স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা আমার জনম দুঃখিনী মা বলা যাবে না মায়ের কান্দন জানা না বলবো আল্লাহর গাল পচাই দিবা মায়ের কান্দন যাবজ্জীবন রে নজরুল কয়ে স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না কোরআন আছে এটা আর আমি স্ত্রীর কান্দন আর থাকে না কিন্তু যতদিন দুঃখিনী মা বেঁচে থাকবে তার কলেজা ছিদ্র হয়ে যায় 4 মাস 10 দিন পরে স্ত্রী বোনদের কপালে যা ছিল তা ছিল ফিরে তুলে একটা বিয়ে টিয়ে দে কথা কয় না আমার নাতির আমাদের কিছু তাকাবে না বড় 4 দিন 4 মাস 10 দিন পরে বিয়ে চলে আল্লাহ পাক কোরআন পাকে নাকি মামা কথা কয় না বিয়ের পরে কত স্বামী মরে গেলি কতদিন পরে বিয়ে চলে 4 মাস 10 দিন আর পেটে বাচ্চা থাকলি ওটা না গিয়ার হলো এই দিক যতদিন বাচ্চা ফুটবে ওটার পরে পবিত্র হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কাবা শরীফে ওনার জন্ম আমার ভাই মিজানুর রহমান একটা ভুল করে ফেলছে বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খাইয়ে মাগরিবের নামাজ পড়ছে আমি মিজানুর রহমানকে বলবো না না এটা বলো না হযরত আলী 12 বছর বয়সে হুজুরের কাছে মুসলমান হয়েছে এই লোকটা নবীর কাছে যে মুসলমান হয় সেই কোনোদিন মদ খাইতে পারে কথা বল হাত উঠালো না কোনো এই অস তুমি ড্র করো তুমি একটা ভুল স্বীকার করছো হুজুরের স্ত্রী তালাক প্রাপ্ত ছিল 2 তালাক খাওয়ানি মহিলা এই ভাষাটা আমাদের আপনার মুখে মানায় না যেহেতু আমাদের রাসূলের স্ত্রী আমাদের উম্মতের মা শুরু কথা বল নবীদের স্ত্রী উম্মতের জন্য আল্লাহ বিয়ে করা হারাম করেছেন সূরা আহজাবের মধ্যে দেখেন 2-3 নম্বর তুমি বলেছো আমার রাসূল সেই কাউবয় না কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা আল্লাহ পাক সূরা বাকারা 4 নম্বর আয়াত তুমি ডিগ্রি করছো স্কলার তুমি বলে পরিচয় দাও লজ্জা করে না
কোরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূলকে রাখাল বলো না। আর আমার রাসূল তো কোনোদিন গাভী চড়ায় নেই, গরু চড়ায় নেই। যখন আল্লাহু আকবার, ওনার নিজের আরব দেশের নিয়ম হলো নিজেদের যদি মেষ থাকে, নিজের ছাগল থাকে, সেইগুলো পালছে। এটা বুখারী শরীফের মধ্যে আসছে। কার আম কার তুমি সালাই নিয়েছো। আবার বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার সময় বিষ খাইছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আজকে বুখারী শরীফ থেকে হাদিস বের করেছি। এই হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বারের যুদ্ধে ওনাকে একটা মহিলা জয়নাব বিনতে হারিস, যেরকম আল্লাহু আকবার, এই মহিলাটার নাম জয়নাব বিনতিল হারিস। এটা ওর স্বামীর নাম হলো সাল্লাম ইবনে বাশির বা মেরকামের নাম আছে। উনি ওই মহিলাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বারের যুদ্ধে উনি গোশতের ভিতরে ওনা বিষ মিশাইছিল। তখন ওই গোশতের হাড়ে তখন রসুলকে জানাই দিয়েছে, হুজুর আপনি যে গোশত খাবেন এর মধ্যে বিষ আছে। তখন মহিলাকে ডাকে বলল, তুমি কাম করলে কেন? বলে আমি করছি এই জন্য, আপনি রসুল যদি হন তাহলে আপনি খাবেন না, আর রসুল না হলে আপনি মরে গেলে বালাই চলে যাবে। হুজুর মাফ করে দিলেন। কিন্তু এরপরে আর একজন সাহাবী হুজুরের গোশতটা খাওয়ার পরে সে মারা যায়। বিশর ইবনে বেরা, অর্থাৎ 228 হিজরিতে, এবং মারুফ বিন শাখার, তার নাম, হাদিস নাম্বার হলো 3169 নম্বর হাদিস বুখারী শরীফ। আপনারা দেখবেন। খবরদার মিজান, তুমি এই সমস্ত মিথ্যা কথা বলো না। তুমি স্কয়ার হয়েছে, আল্লাহ তোমার আরো বেশি সম্মান দেখাতে চায়, যেটা কোরআন হাদিসে নাই। সেইগুলো তুমি বলে সারা পৃথিবীর মানুষের কাছে তুমি নিন্দনীয় হবে না। হয়তো তোমার দলের লোক যাইয়া একখানে যায়, ওরা পরের দিন ওই সেই লোকগুলোই যায় বা কিছু যায়, এতে অনেক। আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা সত্যি, কিন্তু অধিকাংশ আকসার মানুষ তো জানে না। তুমি আকসার মানুষ নিয়ে, দলের লোক নিয়ে এই জায়গায় তো ওই জায়গা নিবা, আর এই মানুষকে দেখবা লক্ষ্য, আর কোরআনের কথা তুমি এই যে আয়াতটার বিরোধী, সরাসরি বিরোধী হয়ে গেছে। কে বিরোধী হয় নাই? কথা বলেন, আপনার বোঝেন আমার কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আপনি যদি মুসলমানের সন্তান হয়, যাইয়ে বাড়ি যে সূরা বাকারা বঙ্গুনুবাদ আছে, দেখবেন 104 নম্বর আয়াত। 100 একটু জোর হাত উঠে। 100 মিডিয়া দেশ এবং প্রবাসী মিজানকে বলে, তুমি একটু ভালো করে, তুমি স্কলার হতে পারে, তোমার দলের লোক হয়, কিন্তু আল্লাহর কাছে তুমি স্কলার নয়। তুমি কি বলতেছো আজে বাজে কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা উনজুরনা, বলছে তোমরা আমাকে, দি রেসপন্সিবিলিটি, দিস ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নট সো দ্যাট এন্ড কাউবয়। তিনি কাউবয় নয়, তিনি গরুর রাখাল না। আমার রসুল কোনোদিনকে গাভী চড়ায়নি। তুমি সেই কথাটা উল্লেখ করে আমার রসুলকে ছোট করলো। তুমি কি মনে করছো এখনো পৃথিবীর বুকে মুহাদ্দিসরা পৃথিবীতে বসে আছে? যখন আল্লাহ আকবার। হুজুরকে গোশত খাবে, সেই গোশতই বলে দিচ্ছে। গোশতের মধ্যে একখান হাড় ছিল, সে হাড় বলতেছে যে হুজুর আপনি খাবেন না, এর মধ্যে বিষ আছে। হুজুর মাফ করে দিয়েছিলেন, অমর তো মারিয়েই ফেলাবে। তারপর আর একজন সাহাবী ওই হুজুর ওইটা দেখে খেয়ে ফেলছে, সে মারা গেছে। পরে ওই মহিলাকে হত্যা করা হয়েছে। বাবু কিতাবুদ্দিয়াত। এটা হলো অমিয়া খয়বারের যুদ্ধের কথা। আবার মিজান বলছে হুজুর মরার সময় বিষ খেয়ে মরছে। মানে কথাবার্তায় হুশ হুশ করো। এই জন্য বলছি তোমাদের দলের আমিরকে আলেম বানাও। একজন জেনারেল লাইনের লোক, একটা ইসলামী দলের নেতা হতে পারে না। এদিক টাকা ওরা ডরতে পারে, এদিক টাকা। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আসিফ নজরুলকে বলছি, বাজান তোমরা তো কালকের ছেলে, দেখো তোমরা তো ভোটার প্রতিষ্ঠিত সরকার না, তোমাকে লাঠি দিয়ে দেশে তোমরা চালাও ভালো, আমি তোমার দোয়া করি। রাষ্ট্র চালানো কলিম ঠেলা আছে,
যার বাচ্চা হইছে সেই বোঝে রে সখী, বাচ্চা হওয়ার ঠেলা কারে ক। বুঝিস? আমি এই জন্য তোমরা চালাও ভালো, আমি দোয়া করব, কিন্তু সাবধান হও বাবা, তোমরা নির্বাচিত হন না। ইনুসরে বলছি ভাই তুমি প্রত্যেক জুমায় বাইতুল মুকাররমে নামাজ পড়বা, আর দাড়ি জম্মের কাটা কাটো না, বুড়ো হয়ে গেছে কার জন্য আর দাড়ি কাটবা, এর নেই। অন্য জায়গায় দাড়ি কাটা যা আছে ওইগুলো কাটো, এই জায়গাগুলো রাখকে দেও। আমি ইউনিভার্সিটি লন্ডনে যখন পড়ি, আমার স্যাররা আমাকে বলতে ইউর এ এক্সেপশনাল পায়েস স্টুডেন্ট। আমার স্যাররা, আমি এই যে দেখছেন না, এই যে কি পাগড়ি, আজকাল দেশের আলেম ওলামারাও পাগড়ি পড়া ছেড়ে দিয়েছে। দুই একজন হঠাৎ তবলিগি হোক পীর হোক, এরা দুই একজন পাগড়ি পরে। পাগড়ি পরা সুন্নাত না? এটা যেরকম সুন্নাত না? হুজুর যতগুলো যুদ্ধ করেছে প্রত্যেকটি যুদ্ধ হয় হুজুর পাগড়ি পরে, সাহাবারা পাগড়ি পরেছে। আজকে লাই আমরা নামাজের মধ্যে অমুক হানাফি তমুক কেবড়া, হুজুর বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ এরকম করো। এই দিক তাকান, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন নামাজ পড়বে, সে হানাফি হোক, সে মালিকি হোক, আহলে হাদিস ভাই হন, সে শাফি হন, সে তাবলীগপন্থী হোক। মিশকাত শরীফ ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে ওয়াইল ইবনে হাজার উনি বলছেন ইয়ারফাউ, বলেন ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। হুজুর বলছেন, এটা ইমাম আবু হানিফার কল না, ইমাম আবু হানিফার কথা না, এটা ডাইরেক্ট হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আসছে। তোমরা পৃষ্ঠা নম্বর ৭৬ ১৮ লাইন পরে মূল মিশকাত, সেখানে আসছে ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, তোমরা হাত যখন উঠাবা কানের লতি পর্যন্ত উঠাবা। আমরা ইমাম সাহেবরাও এই কওমি হোক আলিয়া হোক আল হাদিস এসাইয়ে দেখেন এর মনে শেষ, নামাজি শেষ। এটা তো রাওয়াহুল ইমাম আবু হানিফা, মালিক, শাফি তো বলেনি, রাসূলের হাদিস। হুজুর বলছেন আর মেয়ের হাত উঠবে কি করে, ইয়ারফাউ ইলা মানকাবাইহি। এই যে এদিক তাকান, হাত উঠাও, হাত উঠবে না কোন কালকেও কবি যে এটা হাল হাদিস, এটা হানাবি, এখন তোর বলতে হবে আমি তো মুহাদ্দিস মানুষ বেটা। ইয়ারফাউ ইলা মানকাবাইহি এই পর্যন্ত। আর পুরুষরা যখন উঠবে এইটা পড়লে ৪ রকম হাদিস আছে হাত উঠানোর, একটার সঙ্গে ইয়ারফাউ, রাফা ইয়ারফাউ, ইলা হরফে জার মাজরুর, যার মুতাআল্লিক করা মুযাফ ইলাইহি, মুযাফ মিলকর খবর, খবর মুবতাদা মিলকর জুমলা ইসমে হোকর জুমলা ফেলিয়া। দেখেছ শ্বশুর কেমন এলিমেন্ট গতি দেয়। আয় এদিকে আয়, আয় তোরে তারকিব করে দেবো। আবার মুনাজাত, মুনাজাতের ব্যাপারে মারামারি লাগাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখবেন কয় ভাই আমরা দুরুদ ইব্রাহিম পড়ি, কোরআন হাতে রাখে বলছে দুরুদ ইব্রাহিমের